ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 8.5 এই চ্যাপ্টারের প্রথম 4টে অঙ্ক আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। এবার 5 নম্বর অঙ্ক থেকে দেখাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো, x² - 1 তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু x² + 1 প্লাস 19x²। এই অঙ্কটা দেওয়া আছে 5 নম্বরে। এটাকে আমরা কি করব? এই অঙ্কটা, এই যে 19x² দেওয়া আছে, সেটাকে ভেঙে লাভ কিছু হবে না, কারণ এই যে প্রথমে যে সূত্রটা আছে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র লিখব। a - b হোল স্কোয়ারের সূত্র কি? a + b হোল স্কোয়ার মাইনাস a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, এই একটা সূত্র আছে। তাহলে এটা a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, b মানে 1 লেখার দরকার নেই, প্লাস 8x ইন্টু x² + 1 প্লাস 19x²। এখানে যে আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম a - b হোল স্কোয়ারের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র একটা আছে a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, এই যে 4ab। এবার এখানে দেখো, এই দুটো রাশি আমরা কমন পাচ্ছি অলরেডি, এই যে x² + 1 x² + 1, ঠিক আছে, x² + 1 এটা কমন পাচ্ছি, অথবা এই অবস্থায়ও ডাইরেক্ট উৎপাদক করা যায়। আমি কমন ধরে নিচ্ছি, তাহলে এটাকে যদি আমরা ধরি p, তাহলে p² মাইনাস 4x² প্লাস 8x ইন্টু p প্লাস 19x², তাহলে কি দাঁড়ালো? p² প্লাস 8px প্লাস 15x², এই যে প্লাস 19 আর মাইনাস 4, 15x²। ওকে, এবার এইটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে। 15, 5 × 3 = 15, 5 আর 3 যোগ করলে 8 হয়, তাহলে p² প্লাস 5px প্লাস 3px, 5 আর 3, 5 + 3, 5 × 3 = 15, আর 5 আর 3 যোগ করলে 8 প্লাস 15x²। এবার দেখো, প্রথম দুটো থেকে কি কমন হবে? p কমন। p কমন হলে কী থাকছে? p প্লাস 5x, আবার এখানেও তাই হবে, p প্লাস 5x। তাহলে কি কমন নেব? 3x প্লাস 3x, কারণ 3px আছে, গুণ করে দেখো, 3xp, 3px আর 3 × 5 = 15x²। তাহলে কি হলো? p প্লাস 5x আর একটা হচ্ছে p প্লাস 3x, এটা হলো উৎপাদক। এবার আমাদের p এর মানটা বসাতে হবে। এই যে p এর মানটা আমি ধরে নিয়েছিলাম, সেটা আর লেখা হয়নি, এখানে ধরি, এখানটা লিখে নিতে হবে। ধরি x² + 1 সমান হচ্ছে p, এইটা আমরা ধরে নিয়েছি। সেই হিসাবে x² + p এই মানটা আমাদের বসাতে হবে। তাহলে p এর জায়গায় আমরা লিখব কি? x² + p, x² + 1, x² + 1 সমান হচ্ছে p প্লাস 5x, আর একটা x² + 1 প্লাস 3x। এটাকে আমরা বড় সাজিয়ে নিতে পারি, x² + 5x + 1, আর একটা হচ্ছে x² + 3x + 1। এটাই হচ্ছে অ্যান্সার, এটার আর মিডিল টার্ম হবে না, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমাকে কি এই সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই না করলে কিন্তু হবে না। a - b হোল স্কোয়ারের সূত্র a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, এইটা ধরলে একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, আমরা তাহলে অঙ্কটাকে করতে পারছি। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এর যে অঙ্কটা বলেছে, কোশ্চেন নম্বর 6 মানে VI 6-এর অঙ্কটা বলেছে a - 1 x² মাইনাস x মাইনাস a - 2, এই অঙ্কটা দেওয়া আছে। এইটাকে আমাদের মিডিল টার্ম মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব? দেখো, এই অঙ্কটাতে এই পার্টটা দেওয়া আছে, একটা x দেওয়া আছে, মানে 1x আছে, তার মানে এই দুটো সংখ্যাকে যোগ বিয়োগ করলে
করে আমাদের 1 মেলাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম করি a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2, তাহলে কী হচ্ছে a মাইনাস 1 মাইনাস a প্লাস 2। দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, এই দুটো যোগ বিয়োগ করলে 1 হয়। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা এরকম বিয়োগ করলে 1 পেয়ে যাব। তাহলে ডাইরেক্ট আমরা এটা কী লিখব যে a মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2। তার মানে এই যে সংখ্যাটা এই দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করলে 1 পাবো, ইন্টু এক্স মাইনাস a মাইনাস 2। এবার দেখো a মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এইটাকে গুণ করে সেকেন্ড ব্র্যাকেটটা তুলব, তাহলে a মাইনাস 1 এক্স আর মাইনাসে প্লাস a মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস a মাইনাস 2। ক্লিয়ার? এবার প্রথম দুটো থেকে কমন, দেখো a মাইনাস 1 ইন্টু এক্স, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, কমন নিয়ে নিলাম। তাহলে আর কি থাকবে এক্স মাইনাস 1, এখানে এটা তো পুরোটা কমন নিয়ে নিয়েছি, মাইনাস 1 প্লাস এখানে দেখো a মাইনাস 2 কমন, এই যে a মাইনাস 2 কমন হলে কী থাকবে এক্স মাইনাস 1। তাহলে কী দাঁড়ালো এক্স মাইনাস 1, দুপাশে কমন আছে এক্স মাইনাস 1, আর বাকি যেটা আছে এক ব্র্যাকেটে বসে যাবে কি আছে এ এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস 2। এটা তার কোনো যোগ বিয়োগ হবে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুপাশে সংখ্যা থাকলে সংখ্যা দুটোকে গুণ করে আমরা মাঝখানে সংখ্যাটা মেলাই যোগ বিয়োগ করি। এক্ষেত্রে যেহেতু এক্স দেওয়া আছে তাই এই এক্স দিয়ে ডাইরেক্ট আমরা এই সংখ্যাটা বসিয়ে নিতে পারবো। ওকে, নেক্সট একই টাইপের আবার একটা অঙ্ক দেখো, এটা কোশ্চিন নম্বর 6 হয়েছে। এবার হচ্ছে কোশ্চিন নম্বর 7। কোশ্চিন নম্বর 7-এ কী আছে, এই যে কোশ্চিন নম্বর 7 অঙ্কটা দেওয়া আছে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে কী হবে, এইখানে দুটো সংখ্যা আছে, মাঝখানে এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তার মাঝখানে এক্স ওয়াই আছে, তাহলে এ স্কোয়ার মেলাতে হবে। কীভাবে মেলাবো, তাহলে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্রথমে আছে প্লাস এ স্কোয়ার করতে হবে। কিভাবে করব, এই যে a মাইনাস 1 a প্লাস 1 দুপাশে দুটো সংখ্যা আছে a মাইনাস 1 a প্লাস 1 গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এ স্কোয়ার মাইনাস 1 একটা সংখ্যা, আর একটা সংখ্যা আমরা 1 ধরে নিতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস 1-এর সঙ্গে 1 গুণ করলে এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, এটাকে যোগ করলাম, তাহলে কি প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, এ স্কোয়ার থাকছে। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা কী করব প্লাস করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 1। তাহলে এইটা ইন্টু 1 মানে এটাই হচ্ছে, মানে এ স্কোয়ার হচ্ছে, তার সঙ্গে এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এবার এই সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করতে হবে, তাহলে এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই আর প্লাসে প্লাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। ওকে, এবার কী করতে হবে, প্রথম দুটো রাশি থেকে কমন নিতে হবে। কি কমন হবে, এ মাইনাস 1 আছে, এ স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এ মাইনাস 1 একটা কমন হবে আর একটা এক্স কমন হবে। তাহলে দেখো এবার কি হচ্ছে, এখানে এক্স কমন নিয়েছি, এ স্কোয়ার মাইনাস 1 নিয়েছি, তাহলে এক্স মাইনাস 1, তাহলে একটা এক্স থাকলো শুধু, প্লাস এখানে এ মাইনাস 1 কমন নিয়েছি, কিন্তু আছে এটা কি এ মাইনাস 1 আর এ প্লাস 1 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ মাইনাস 1টা কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে আছে এ প্লাস 1 ইন্টু সঙ্গে ওয়াই আছে, এক্স তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। তারপরে প্লাস এখান থেকে শুধু ওয়াই কমন হবে, এই যে এই দুটো থেকে ওয়াই কমন হলে কী থাকবে এক্স প্লাস
এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই। দেখো এই রাশিটা ঠিক মিলে গেল। তাহলে কি থাকছে, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এই যে এইটা এ ওয়াই প্লাস ওয়াই, এটা আর এটা কমন হয়ে গেল। আর কি বাকি থাকছে, এ পাশে কী বাকি থাকছে, এক্স ইন্টু এইটা, এক্সতে গুণ করে নিচ্ছি, এ এক্স মাইনাস এক্স আর হচ্ছে প্লাস ওয়াই। দেখো এ এক্স মাইনাস এক্স আর প্লাস ওয়াই, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে অঙ্কগুলো করতে হবে। তার মানে একই টাইপের অঙ্ক, উৎপাদক কিন্তু সংখ্যা নেই, এক্স ওয়াই দিয়ে আছে, তাই এক্স ওয়াইটাকে তোমাকে মিলিয়ে যোগ বিয়োগ করে ওই রাশিতে আনতে হবে। ওকে, এরপরে একটা দেখো কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এর যে অঙ্কটা দিয়েছে দেখো, কোশ্চেন নম্বর 8-এর অঙ্কটা কী বলেছে? কোশ্চেন নম্বর 8-এ VIII, কোশ্চেন নম্বর 8-এর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5PQ মাইনাস 6Q স্কোয়ার। ওকে, এই জায়গাটায় দেখো, এইটা যদি আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কী হবে, পি স্কোয়ার মাইনাস 5PQ প্লাস 6 কিউ স্কোয়ার। দেখো এখানে মাইনাস কমন নিয়েছে, এই রাশিটা কেন, দেখে মনে হচ্ছে এটা একটা মিডিল টার্ম হবে, তাই মিডিল টার্মের রাশিটা কমন নিলাম। তাহলে এইটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে আগে। মিডিল টার্ম করলে কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 6 আছে, 3 দুগুণে 6, তার মানে 3PQ মাইনাস 2PQ, এই যে মাইনাস 5PQ প্লাস 6Q স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, প্রথমে পি কমন হবে এই দুটো থেকে, পি কমন নিলে কী থাকছে, পি মাইনাস 3Q মাইনাস 2 কমন নিলে 2 আর কিউ কমন হবে, 2Q কমন নিলে কী থাকছে, পি মাইনাস 3Q। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি মাইনাস 3Q আর হচ্ছে পি মাইনাস 2Q। ওকে, তাহলে এই যে দুটো রাশির গুণফল পেয়েছি, মানে এই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করে আমাকে কি করতে হবে, কিউ বানাতে হবে। যে কিউ এক্স আছে, এই কিউ করতে হবে। তাহলে কিভাবে করব দেখো, ঠিক একই অঙ্ক, আগের অঙ্কটাও এইভাবে করলাম, এক্স স্কোয়ার মাইনাস কিউ এর জায়গায় আমরা কি লিখব, ঠিক আছে, কিউ এর জায়গায় এই দুটোকে যোগ বিয়োগ করে লিখবো। যদি আমি প্রথমে কিউ করতে হবে, তো এখানে মাইনাস আছে, প্লাস করতে হবে, তাহলে পি মাইনাস 2Q, ঠিক আছে, পি মাইনাস 2Q মাইনাস যদি করি তাহলে কি দাঁড়াবে, পি আর এটা প্লাস 3Q প্লাস পি মাইনাস পি, আর এটাই কিউ হচ্ছে, দেখো এই যে। ওকে, অথবা এটাকে যদি প্লাস করি তাহলে কী হবে, প্লাস পি, এটা মাইনাস কিউ, তাহলে তো মাইনাস 5Q হয়ে যাচ্ছে, হবে না, ওটাকে মাইনাসই করতে হবে। তাহলে এটা কি করব, পি মাইনাস 2Q মাইনাস পি মাইনাস 3Q, এই যে দুটো সংখ্যা বিয়োগ করলাম তাতে কিউ মিলছে, এক্স মাইনাস যা আছে পি মাইনাস 3Q আর হচ্ছে পি মাইনাস 2Q। ওকে, এবার কি করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2Q ইন্টু এক্স মাইনাসে প্লাস পি মাইনাস 3Q, পি মাইনাস 3Q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3Q আর হচ্ছে পি মাইনাস 2Q। এবার প্রথম দুটো থেকে কি হবে, এক্স কমন হবে, এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস পি মাইনাস কিউ থাকছে, তো যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হচ্ছে প্লাস 2Q, তাহলে এক্স মাইনাস পি প্লাস 2Q প্লাস এখানে পি মাইনাস 3Q কমন, আর বাকি থাকছে এক্স মাইনাস পি, এই যে মাইনাস আছে, মাইনাসে প্লাস 2Q, তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস পি প্লাস 2Q আর একটা হবে এক্স প্লাস পি মাইনাস 3Q।
এটাই হচ্ছে অ্যান্সার। সংখ্যা নেই কিন্তু ওই পি কিউ দেওয়া ছিল, সেই ফর্মে আমাকে যোগ বিয়োগ করে উৎপাদক করে তারপরে ঠিক সংখ্যাটাকে যোগ বিয়োগ করে আমাকে মেলাতে হয়েছে। আর দুটো অঙ্ক বাকি আছে, ঠিক আছে। আর একটা অঙ্ক দেখো, এই যে কোশ্চিন নম্বর 9, কোশ্চিন নম্বর 9-এ আছে 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 1/a² মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। এখানে এই যে a মাইনাস 1/a আছে কিন্তু এখানে স্কোয়ার আছে, এটা সূত্র লিখতে হবে 2, এটা সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 1/a, এটা হলো মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার এখানে দেখো a মাইনাস 1 দুবার আছে, এখানে এ কেটে যাচ্ছে, তাহলে এটাকে কিছু একটা ধরে নিচ্ছি 2, এটাকে আমরা ধরে নিচ্ছি পি স্কোয়ার প্লাস 2, এই যে a ইন্টু 1/a ছিল কেটে গেছে, তারপরে মাইনাস এটা হচ্ছে পি মাইনাস 7, ঠিক আছে। তাহলে এখানে ধরি আমি a মাইনাস 1/a সমান পি ধরেছি, তাহলে এবার এটা গুণ করলে কী হবে 2p স্কোয়ার প্লাস 4 মাইনাস পি মাইনাস 7, যোগ বিয়োগ করলে কী হচ্ছে 2p স্কোয়ার মাইনাস পি মাইনাস 3 প্লাস 4 মাইনাস 7 মাইনাস 3, তাহলে এইটা মিডিল টার্ম হবে 2p স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, তাহলে মাইনাস 3p প্লাস 2p মাইনাস 3, 3 দুগুণে 6, 3 থেকে 2 বাদ 1, এবার p কমন হবে 2p মাইনাস 3 প্লাস 1 কমন নিলে 2p মাইনাস 3, তাহলে কী হচ্ছে 2p মাইনাস 3 একটা, আর একটা হচ্ছে p প্লাস 1। এবার সেই আমরা p এর মান ধরেছি, তাহলে p এর মান বসিয়ে পাই 2p, p এর মান হচ্ছে a মাইনাস 1/a মাইনাস 3, আর হচ্ছে a মাইনাস 1/a প্লাস 1, এই যে p প্লাস 1 আছে, p এর মান হচ্ছে এটা, ঠিক আছে। p এর মান a মাইনাস 1/a প্লাস 1, আর p এর মান হচ্ছে a মাইনাস 1/a, কিন্তু সামনে 2 ছিল, 2 ইন্টু এটাকে গুণ করে নিলে কী হবে 2a মাইনাস 2/a মাইনাস 3, আর একটা রাশি a মাইনাস 1/a প্লাস 1। ওকে, এইভাবে করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। আর একটা অঙ্ক বাকি থাকলো, ওটা পরে হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বাটনে ক্লিক করো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিও তোমরা পাবেই।